মহান আল্লাহ আপনাকে আমাকে এই জমি মসজিদে কবুল মঞ্জুর করলেন, আশা আশা সমা তোলার সৃষ্টি করে দিলেন। সেই মহান আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করার জন্য আরেকবার উচ্চ আওয়াজে সকলে বলি আলহামদুলিল্লাহ। এই জন্য আলহামদুলিল্লাহ পাঠ করলাম। আজ মাগরিবের নামাজের মধ্যে আমন্ত্রিত মেহমান হযরত মাওলানা ডক্টর মোহাম্মদ ইব্রাহিম খলিল গঙ্গোপাধ্যায় পরবর্তী সময় জীবনী বলা দারুল হাদিস ইসলামিক মাদ্রাসা সুযোগ্য প্রধানমন্ত্রী বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ প্রখ্যাত প্রফেসর মুহাদ্দিস হযরতুল আল্লামা হযরত মাওলানা মুফতি আহমদ সাহেব হুজুরের সুরিত মন্তব্য মধুর পান্তে আলোচনায় যুগ বুঝবি কি করণীয় কি বর্জনীয়, কি করলে প্রকৃতপক্ষে মানব সমাজে মানুষ কাকে বলে, দিন ইসলাম ইমান আমল নবী রাসূল বুজুর্গ তাবলীগ জিহাদ, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ, টুপি দাড়ি জামা পাগড়ি জিকির তাসবিহ তাসবিহ তাসাল্লাহ তেলাওয়াত। আমরা কারা, আমাদের পরিচয় কি, কোন নবীর উম্মত, উম্মতের দায়িত্ব কি ছিল, আমরা কি করতেছি, না করার কারণে কি ফল পাইতেছি, জাতি কোন দিকে যাইতেছে, এই বিভিন্ন দিকের উপর কম সময়ের মধ্যে হলেও অনেক গুরুত্বপূর্ণ আলোচনা যা করেছেন। এরপরে নতুন কোনো আলোচনা করা নিলে দক্ষতা ও যোগ্যতা কোনটি আমার ভিতরে নেই। আর আমি আপনাদের কর্মদের কলেজ করতে একদম খুশি নাই। আমি মনে হয় আরো দুই একবার এখানে এসেছিলাম। আমার কথা আপনারা সকলেই জানেন, সকলেই শুনছেন। তবু দীর্ঘদিন পরে আপনাদের সাথে বসতে পেরে, আপনাদের দোয়া নেওয়ার মতো একটা পরিবেশে আসতে পেরে নিজকে সৌভাগ্যবান মনে করতেছি। কারণ যেই সময় সারা দুনিয়াটা করোনা মহামারীর কারণে স্থবির হয়ে গেছিল, সেই সময় থেকে কিছুটা হলেও আমাদেরকে আল্লাহ একটা সুন্দর পরিবেশের দিকে এগিয়ে যাওয়ার তৌফিক দান করেছেন। চিৎকার মেরে বলি আল্লাহুম্মা আমিন। করোনারূপে অনেক কথা আজও মুক্তার বসে দৈনিক কিছু লাগছে কিন্তু আমি জিজ্ঞেস করি করোনা মরলো কেন? যারা মারা গেছে তারা খারাপ মানুষ না, বলকে আমি দোয়া করি আল্লাহ যেন তাদের কবরকে রওজাতুল মিন রিয়াদিল জান্নাত বলেন আল্লাহুম্মা আমিন। কিন্তু আমি ওয়াজ করবো, বক্তৃতা করবো, তারা আমি জানতে চাই এদেশের কটা হাফেজিয়া মাদ্রাসার ছেলে করোনায় মারা গেছে, ওটা নুরানির ছেলে মারা গেল, ওটা কেরাতুল কোরআনের ছেলে মারা গেল, কজন মসজিদের সম্মানিত খতিব ইমাম মুয়াজ্জিন খাদেম মারা গেল। জোরে বলুন, পরহার দিনের কয়টা রিকশাওয়ালা মারা গেছে, কয়টা ভ্যানওয়ালা মারা গেল, জোরে বলুন, কয়টা জনমজুর বদলাতে মারা গেল। শোনার সাথে এই কমিশনার যে দুইটা কথা বলছে, সুদ খাবো না আর ঘুষ খাবো না, জোরে কয় না ঠিক থাকলে আর আপনি ওইদের সাথে একজন না করতে يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة ভাগাভাগি করে কিন্তু ইসলাম শেষ করছে, রাগবেন না তো মনে কোন দিকে কোন দিকে আবহাওয়া বিশ্বাস করলে আমার শেষ পর্যন্ত এনে সিলিপ দিয়ে হুজুর এই কথা বলবেন না, এই কথা বলবে বুঝি তাই আমি আরো যাই না আজকে এই কমিটি স্ট্রং এই যাও। এটা আমি জিজ্ঞেস করি, যারা মারা গেল তারা খারাপ মানুষ না, কিন্তু মারা তো গেছে নামি দামি মানুষ, জাতির সম্পদ, প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী সারা খাতুন, যিনি অ্যাম্বুলেন্সে করে চলে গেছে বিদেশ, কিন্তু বাঁচতে পারে না, আগে তো দোয়া করে নিয়েছি আল্লাহ তাআলা কবরটি জান্নাতের বাগান বানাই দেব, গভর্নমেন্টের আমাকে কিছু ভালো দেওয়া উচিত পাইনি।
পান্না বড়ি গাই করি আর রোজের গোজর সুন্দর দেখা ওদের ঘরে একটা 3 দিন তো বাসি মুরগি দিয়ে নকে খাওয়াই দিয়ে সেটা নাকি রাত রিক্সার মধ্যে যাইতে আছে 300 রিক্সা উঠাও কয়জন 3 জন যাত্রী এসে চাপাচাপি করে 3 বন্ধু বসছে রিক্সাওয়ালা বড় দিন সিগন্যাল গোসল করার কাছে যাই ভাই যান আপনার একজন নামেন কেন সামনে ফ্রান্স করবেন আমার মা 3 বন্ধু বাদে খবর করতে চিন্তা নাই ট্রাফিক সার্জন আমার বন্ধু আমার আত্মীয় লাগে আমার একটা বয়স আমি 10 টাকা বেশি বলি একটা ট্রাফিক জ্যাম হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ট্রাফিক সার্জন হাত লাগাইছে যে সামনে 3 জন এসে পড়ে আমরা বন্ধু তিনজনে একসাথে কয় রিকশাওয়ালা তুই বেশি দাম বারিশ দেয়া ট্রাফিক সার্জন ফিস দিছে রিক্সাওয়ালা কান্নাকাটি করতে স্যার আমার ম্যাচ ধরে কাটবে বললেন ট্রাফিক সার্জন আমার বন্ধু এখন আমার শর্মালো আরে বেটা আমরা বলছি আমাদের বন্ধু প্রকৃত বন্ধুরা তুই তো নাই খাবি সাক্কা বলে গেলে সময় লাগে বুড়ি আর বুড়ির মধ্যে ঝগড়া হচ্ছে আমাদের তো সময় না স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় না আমরা সব ফেরেস্তা আমরা বলি যে মার এমনি একবার ঘরে রাত্রে খাইলি কান দিয়ে 3 দিন আছে কথাই বন্ধ করে না ও মারে লাগে মাই না ফেসরা মারে আলাই তো মারা নাকি আছে আলে জোরে বল মাই মারা জোরে এগুলো অসহায় অবলা আপনার কাছে আশ্রয় নিছে আপনার আমানতের খেয়াল করা মুনাফিকের আলামতের একটা যদি আপনি আমানতটা খেয়াল করেন তাহলে আমারও যে একটু আলামত আছে আমরা আমানত করি টাকা পয়সা আমানত এই কি করবো আর কোনো এই চক্ষু যদি আল্লাহর আমানত এই মুখটা আল্লাহর আমানত এই হাতটা আল্লাহর আমানত এই হায়াতটা আল্লাহর আমানত এই পাওটা আল্লাহর আমানত এই জ্ঞান আল্লাহর আমানত এই জ্ঞান দিয়ে তুমি তফসির করো না মমতাজে ড্যান্স দেখো স্টেজে গেলে মমতাজের কাজ হয় মমতাজের ঘুমাস নাই বলে মমতাজের বুড়ে বুড়ি ধরো এসে দুইজন দুই পাশে খাওয়া সাহায্য মায়ের লোকের একটু ধৈর্য কম না মহিলার রাগে নামনা বাড়িতে বসাই দিল এই মহিলা খালি বলো তো 60 বছর বয়স হয়ে গেছে যাই কপাল বাড়ি না আর মশার মধ্যে শুয়ে আসা ডাইনিং টেবিলের পাও দিচ্ছে আল্লাহ তোমার আজরান কই এই বয়সে মুরগি লাগে এত ভালো এসে আজরান পাঠাই নিয়ে তুমি আল্লাহ নিয়ে আর মুরগি কিছু দেখতে আল্লাহ কাদের খুঁজল বুড়ি করে একটা বিয়ে কেমন কত ওয়াল নিয়ে যাইতে আছে পালা বিয়ে ওয়ালের উপরে পা বসে বুড়ি মশারির উপর বসে যেই বুড়ি মশারির উপর বসছে বুড়ি শিখতে আমায় গাছ না ওই পাশে পড়ি আমি না মধ্যে চাইতে তো তার করোনা বলে আসা কত করতে সমাচার দেশো জানিয়ে তোমার তো যদি ইশারা পাবে না তো বেশি কিছু তারপর কোরআন পড়ো আল্লাহর লেখা দুই নয়নে যায় না দেখা এই কপালের লেখা ঠিক বেশি করে তারপর কোরআন পড়ো তারপর কোরআন পড়ো আল্লাহর লেখা দুই নয়নে যায় না দেখা
লেখা এই কমালের লেখা জয় মিলনে অন্ধকারে পথে মাঝে চলছে ভায়া একা মনে কোলে গেছে তোমার কত আঁকা বাঁকা সাত সমবল কত মায় নাই তো ফেরিতে হুকুম কারে মালা গুলো তোমায় নিয়ে যাবে তাই সময় থাকিতে করো উন্নতি কামনা সময় ফুরিয়ে গেলে আর তো কথা আমি বলবো তার আগে কিছু কথা আমার বলতেই হয় আজকে শান্তির সওনাই দুনিয়ার মধ্যে বাংলাদেশের 17 মুসলমান 99 মুসলমানের সঙ্গে আজকে যোগাযোগ করার সংলাপ আমি খোলা বস্ত্র গেছি মুক্তি ছিল কোন এক ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান সাহেব হুজুরের মুড়ি বড় হুজুর আপনার আমার সামনে দিল বলে হুজুর হাত দাঁড় করুন চেয়ারম্যান সাহেব ভালো মানুষ ভালো মুখের মানুষ চেয়ারম্যান সাহেবের স্ত্রী এসে মুসলমান জিজ্ঞেস করলাম চেয়ারম্যান সাহেব দেরি কেন হুজুর আজকে সরকার প্রোগ্রাম ছিল বললাম কি প্রোগ্রাম বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন দিবস বললাম চেয়ারম্যান সাহেব কত লোক বলায় উপস্থিত হয়েছে 50,000 জিজ্ঞেস করলাম কত লোক মাস্ক ব্যবহার করছে মিনিমাম না ম্যাক্সিমাম মিনিমাম বলছে চেয়ারম্যান সাহেব কত জনের করোনা হয়েছে চেয়ারম্যান সাহেব হুজুর খবর বানিয়ে একজন খবরটা ফিজিক্যাল ডিসটেন্স সোশ্যাল ডিসটেন্স হ্যান্ড ওয়ান মাস্ক আমার কাছে বলছে না যে যদি মাস্কটা দিতে না করে তাহলে ওটা বলতে না ওটা দেখে গেল আসলে বড় অনেক মাস্ক লাজেম মাস্ক লাজেম ব্যবহার করবেন কিন্তু বাবাজি আমি জিজ্ঞেস করলাম 50,000 আপনার বুঝলেন গভর্নমেন্টের সাথে কোনো আইন নেই মাননীয় প্রধানমন্ত্রী ভাতা হয় মাননীয় প্রধানমন্ত্রী বেতন পায় না সরকারি আমি রাজনৈতিক কথা বললাম অনেকে Anything that has break his heart, you got to like them with the sound now. Who is the best guy in this world? Hey, put the sound now. কিন্তু অবশ্য ইন্দ্রিয় বিক্রম আস্তিক হও আল্লাহকে মানো না মানো টুপি দাড়ি জামা পাগড়ি জিকির তবলিগ তাসকিয়া তাসাউফ যা তোমার ঘর লাগু কর না লাগু এই মুহূর্তে আমি ইসলাম নামে বড় তোমাদের নিউ আমি মুসলিম বলে গেলাম তোমার মোবাইলে সার্চ দাও লেখো হুই ইজ দ্য দুশমন ইন দিস ওয়ার্ল্ড তোমার মোবাইলের মধ্যে ভেসে উঠে স্ক্রিন বার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড ভয় করবো কাকে ইসলাম ভালো লাগে না আপনি সারদান দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো মানুষ কি আমার কথা তো হবে না অন্য মানুষ হবে তা না আপনার স্কিল ভেসে উঠবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দুনিয়াতে আসার আগে মায়ের পেটে নয় আমি তো ইসলাম ধর্ম গিয়েছিলাম
আমি যখন ইসলাম কবুল করতে গেছি, আমি ইসলামের ক্যারেক্টার কিছু বলবো না, আমাকে চিনতে হবে। তো আমাকে মেসেজটা অনেক কথা কয়ে আমাকে জিজ্ঞেস করছে, তুমি কেন ইসলাম কবুল করলে? তা আমি তো বেশি লেখাপড়া করি নাই কিছু, গোটা বেসিক বাংলা মিডিয়ামে বই পুস্তক ইসলাম কবুল করলাম করেছিলাম। বললাম স্যার, আমি আমার পাড়া প্রতিবেশী মুসলমানদের আচার ব্যবহারে সন্তুষ্ট হয়েছি, বিভিন্ন সময় ইসলাম ধর্মের বই পুস্তক করে জানতে পারছি আল্লাহ সরকার যখন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আল্লাহ বাবা নবীর উম্মত হিসেবে আল্লাহকে ডাকার ক্ষমতা আমার আছে। তুমি যে কারণ ইসলাম কবুল করো কাকে দেখে? পাড়া প্রতিবেশী মুসলমানদের আচার ব্যবহার থেকে, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী হয়ে আমি ইসলাম কবুল করেছি। ইসলাম জীবনী পড়েছো? বলো নবীর জীবন থেকে একটু কথা বলতে তুমি এমন স্যার নবীর আসার আগে কথা বলবো না আসার পরের কথা বলবো। আগে কথাটা বলো। আমি জানি আমার বাবা আমার ইসলাম আমি বলবো কেমন নবীর জীবন বলবো। আমি স্যার নবী দুনিয়াতে আসছে সে কথা বলবো, তারপরের কথা বলবো না নবী দুনিয়াতে আসে নাই তার আগে দুটো আমার মতো কথা বলে বসে তাই নাকি? তুমি নবী আসার আগে কথা বলো। বললাম স্যার নবী যখন মায়ের পেটে, নবীর মায়ের নাম আমেনা। নবীর মা কলসি বগলে নিয়ে বালতি হাতে নিয়ে, কেউ তো জানে না এই পেটে কূপের কাছে গেছে, কূপের কাছে অনেক মহিলা বালতিতে রশি ধরে পানি তুলতেছে, বিষাদ দিছে, দশাদ দিছে, প্রভাব দিছে, পানি দিচ্ছে। আগে আমি সুস্থ দিয়ে রাখছি বালতি উঠতে পানি ভরে কলসিতে কে মহিলা মামেনা বাবা মানে কলসি নিয়ে হাতে বালতি নিয়ে কূপের কিনারে চলে গেছে। বিষাদ দিছে পানি, না দশাদ দিছে পানি, না প্রভাব দিছে পানি, মানে কূপের কিনারে নিয়ে দাঁড়াইবার সাথে সাথে বিষাদ দিছে পানি কূপের গলা ভিতরে। মহিলা তাকায় কে কে আসলো, যার কারণে কূপের পানি উপরে উঠে আসলো। মামেনা কলসি ভরিয়া বালতি নিয়ে যাওয়া শুরু করছে। মহিলার জ্ঞানে আনে না, তুমি যাইবা পারবা না, তোমার কলসি আর বালতি হালকা তোমার ঘরে পৌঁছে দিল। তুমি একটু দাঁড়াও, অনেক আগে থেকে দেখতেছি তুমি আজকে পানি নিচ থেকে উপরে উঠে যায়, তুমি চলে গেলে পানি নিচে নেমে যায়। কোথায় গেলে পাবো তোমাকে আয়ে মোহাম্মদ কামলে ওয়ালা দিল কামলে রমন কোথায় গেলে পাবো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ রয়েছি আমি গুনাহগার ইয়া হাবিবাল্লাহ জান্নাতে যাই হাজারো হাজি মদিনায় হাজারো যে রহমতের ভান্ডার নবীজি রহমতের ভান্ডার নবীজি ইয়া রাসূলুল্লাহ হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ।
পৌঁছাই দিব, তোমার পালকি আমরা পৌঁছাই দিব। আমি না গো, তুমি যতক্ষণ দাঁড়ানো থাকো ততক্ষণ আমাদের কষ্ট লাগবে, তুমি চলে গেলে কষ্ট শুরু হয়ে যাবে। আমি না গো, তুমি চলে গেলে রশিদা আমাকে কোমর ভাগ করে পানি তুলতে হয়। আমি না, তোমার অপেক্ষায় থাকি তুমি কখন পানি নিতে আসবে। আমি দেখি মেসেজের সাড়ে চোখ দিয়ে দরজা করে পানি পাচ্ছে, খাস খাবার আমার চলে গেছে। পিওর পানি বসে নিয়ে আসবো, আমি গেলাম। আমার কোরবান আমার চুনাতি লাগলো, তুমি আমার পায়ে বাবাজি সেই জন্য রহমত রাসূল, আমরা সেই জন্য ঠিক না ঠিক? কিন্তু এত বড়দের কেন? ৯০ জন মুসলমান ৯০ ভাগে বিভক্ত হয়ে গেছি। আমি কোন দল, উনি কোন দল, আমার টুপি কেমন, ওনার টুপি কেমন, আমি কোন পীরের মুরিদ, উনি কোন পীরের মুরিদ। আমার পীরের মুরিদ হলে সব লোক ভালো, আমার পীরের মুরিদ হলে সে লোকটা ভালো না। ওর মাকে যে ওর ঠিক টাকাই দেওয়া, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, শাসনতন্ত্র, ও ছাত্রলীগ, ও শাসনতন্ত্র, ছাত্র আন্দোলনের ছেলে, ও ছাত্রলীগ, ও যুবলীগ, ও ফান্না ডক্টর এই পীরের মুরিদ, ওই পীরের মুরিদ ডিভাইডেড করতে করতে এখন গ্রামগঞ্জের মুসলমানের বেসিক শক্তি দেহের টুকরো হয়ে গেছে। লোক হয়, চরমায় লোক হয়, বহাদুর ভাইপার লোক হয়, শশিয়া লোক হয়, ঢাকামারা লোক হয়, এত এই জমির মধ্যে লড়াই করবে দেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যায় না। সুসময় অনেকই বন্ধু বান্ধব হয়, অসময় হায় হায় করে আজীবন জমা দিয়ে না, কিন্তু আমাকে বলতেই হবে খবরটি মাস ঠিক করিয়ে ভোট এই জিন্দিগির পরিবর্তন আনতেই হবে। না হয় বলে রেখে গেল আমার মতো একটা ছোট্ট অবস্থি গেলেন নাই, খেলাম নাই, ভাত নাই, ঘাস নাই, ভঙ্গিও নাই, দক্ষতা নাই, যোগ্যতা নাই, এই মুসলিম মিল্লাতের কপালে ভোট শুরু হয় না, হবে আর শেষ হবে। আজ আমরা ভাগ করতে করতে সব ভাগ করেছি, এতটা পরিষ্কার করে হ্যাঁ জিকির আমি জোরে করি, উনি আস্তে করে, উনি মধ্যমাতে করে, উনি মনে মনে করে, উনি কলমে করে, উনি সয়লাতি দেয় করে, সবুজ কোনো অসুবিধা নাই। জিকির করবো সবাই যার দিনের নিয়ম অনুযায়ী, কিন্তু আন্দোলন করবো, বাতিলের বিরোধিতা করবো, এক হয়ে দাঁড়াতে বলবেন কষ্ট হলে আমি পালাই যাওয়ার লোক না, স্টেজে থাকবো, আমার প্রশ্ন করবেন, আমার যদি কোনো ভুল হয় এটা মুখ, এটা কোথাও নয়, মোট ক্ষমতা রিমোট তো আল্লাহ হাতে, কার হাতে? রহমান আল্লামা তুমি গলাবাড়ি করো, তুমি তুমি বড়বত্তা, তোমার অনেক গান তোমার সমান, কিচ্ছু না, তোর রিমোট আমার হাতে। আমি যদি বন্ধ করে দিই এখন বোমা হয়ে যাবে, আর জীবনে মনে রেখে কথা বলবো। সক্ষম করবো আমি আপনাদেরকে লাভ হবে। এখন আর শুরু করি, ধৈর্য ধরে তো আপনাদের অনেক লম্বা কথা লাভ হবে। এটা আমার নেতা, আপনার নেতা, আমার দল, আপনার দল, আমার মধ্যে আপনার মার্কা কি করলো সারা দেশে তাতে দরকার নাই। আজ দিন কলেজ মাঠ থেকে যে কজন বসে আছি, এই কজনকে বৃত্ত শপথ গ্রহণ করবো, কারো বিরোধ করবো না, কারো শেখায়ত করবো না, কারো অসম্মান করবো না, টুপি এলাকা থেকে ইনসাফ করবো না, আলমকে বিদ্রুপ করবো না। আল্লাহ সালাউল্লাহ ভাইমতি রহমতুল্লাহ রেখে যাবেন নাম মালাজুজ্জামিন, এটা ভাষিকে দেওয়া এখন বাংলা বের হয়ে গেছে। এটা আমার জবান সালাউল্লাহ ভাইমতি পানি ফুটি বুঝলেন তো কি মানুষ। আল্লাহ সালাউল্লাহ ভাইমতি রহমতুল্লাহ তার মালাবুদ্দিন ইউটিউব এসে কোন আলেমকে নেগলেক্ট করা, অবহেলা করা, নিন্দা করা, গালি দেওয়া, মন্দ বলা, কুফরি, কোন আলেমকে নেগলেক্ট করা, অবহেলা করা, গালি দেওয়া, মন্দ বলা, আমার ঠিক থাকা
পছন্দ করেন এখানে এমন আলেম আছে দৈনিক 3টা 4টা 5টা পত্রিকা পড়ে ডেলি করতে বিশ্বাস না করেন রাগ করতেছেন না আল্লাহ সানাউল্লাহ বাণীপতি রহমাতুল্লাহ লিখছেন এই নেগেটিভ করা অভিনয় করা গালি দেওয়া মন্দ বলা কুফরি যারা বলবে তারা ইমান নিয়ে করবে আমার ভাইয়ের কথা তারা ইমান নিয়ে কি পারবে না খবর দিতে পারবে না সেজন্য আমি আপনার কাছে বলি কে ভালো কে মন্দ তাতে আমার দরকার নেই মান আরাফা নাস ফাকাদ আরাফা তাহলে আমি বলি আর কাউকে চিন্তা করি না এই কজন লোক আজকে তৈরি হবো কোন দলকে কোন টুপিকে কোন আলেমকে কোন মার্কাকে নির্বাচিত করতে চাই না বরং আমি আরো বলি সম্মানিত অনেক আমাদের পায়ের জুতা মাথায় রাখা কোন বেদায়তি দেশীয়কে কেউ ব্যক্তি হিসাবে ঘৃণা করবেন না কাজটাকে ঘৃণা করবেন কথা বুঝতে পারছি আমি তো আপনাদের কাছে ইসলাম শিখতে এসেছি আমি তো শিখাইতে আসি নাই 30 বছর একটা লোক বলল সালাম 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 ভূত 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 30 বছর পর্যন্ত ভূতকে রাখছে লেখক লেখে তার মধ্যে ইতিহাস ছিল সে মনে করছে এই ভূতের মধ্যে আমার খোদা তাই আল্লাহ রহমত তার দিয়ে গেছে তার জবানকে আল্লাহর সত্তাদের সানি সিলবর কান মুখ থেকে বেরিয়ে গেছে সালাম সমাজ সালামের পরিবর্তে কি করতে হয়েছে সমাজ শব্দ বেরিয়ে গেছে বলতে যে সমাজ শব্দ বেরিয়ে গেছে লব্বাইকে আপনি আল্লাহু আকবার 30 বছর বসে সালাম ভূত ভূত 30 বছর পর তার মুখ থেকে বেরিয়ে গেছে কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু ওই সমাজ শব্দ বেরিয়ে যাওয়ার সাথে সাথে তার গায়ে থেকে আওয়াজ আসছে লব্বাইকে আপনি বান্দা দিয়ে বলতে আচ্ছা বলুন 30 বছর ভূত ভূত এক্সিডেন্ট হতে তার মুখ থেকে যখন বেরিয়ে গেছে আমাদের ডাকে কোনো গাইডি আওয়াজ আসছে এত জিকির করে লোকটার উপর রাজি হয়েছে না খুশি হয়েছে না জি বলুন তাহলে একজন মুসলমান যারা হয় আপনার অপরাধ থাকতে পারে ভুল করতে পারে আমার দিকে অ্যাটেনশন শুনবে যদি তাকে মিসগাইড না করে সঠিক পথে দাওয়াত দিতে পারি তাকে খাওয়াইতে পারি খাইতে পারি ভালোবাসা করতে পারি সালাম দিতে পারি এটা আমার কাজ আমি বড় হুজুর আমি কেন ছোট হুজুরকে দাওয়াত দেবো সালাম দেবো আমি কেন আমি বক্তা হয়ে এসেছি আমাকে সবাই সালাম দেবে আমি কেন অন্যকে সালাম দেবো কথা বুঝতে পারেন এই চরিত্র আমাদের মধ্যে আছে না আছে না সে ওই দলের লোক তাকে বরদাস্ত করা যাবে না সে ওই দলের লোক তাকে বরদাস্ত করা যাবে না ঠিক ঠিক এরপর কিছু বলবো বলবো ভাগ করতে করতে শুরু করছি আমার বিচার ভাগ করতে করতে শুরু করছি উনি তবলিগালা উনি চরমনাই উনি সরসিনা উনি ফুরফুরা উনি জামাত ইসলাম উনি স্বতন্ত্র উনি খেলাফতপন্থী সব ভাগ করেছি আমি বলি তবলিগিকার বাবার সম্পদ তবলিগিকার বাবার সম্পদ সিকিকিকার পীরের সম্পদ না আমার কথাটা দেখে ভাই কি আমি যেটা বলতে চাইছি আপনারা বুঝাইতে পারবেন না আমার তো বুঝাইতে এলেন নাই কিন্তু আপনাদের বোঝার এলেম আছে আমি আপনাদের কি বারবার উঠবেন বলবেন না তো চলবে উঠবে করবে 80 বছরের ছেলে 80 বছরের বুড়া এবং ডায়াবেটিস তবে কিছু হয়েছে ফেসবুক ইন্টারনেট বলছে আমি যেটা বলতে চাই সেটা দেখেন আমার বলবে ভাই সেটা হইলো উনি তবলিগা কেন বলবো আমি তবলিগা নিজের আঙুল নিজে মুখে দেখে আপনার নাম দিয়ে দেখেন একটা আঙুল দিয়ে বলেন আমি তবলিগা না শশী আমার চরমাই আমার বর্তমান আমার ফুরফুর আমার আওয়ামী লীগ আমার বিএনপি লোক আমার জামাত আমার স্বাধীন মন্ত্রণালয় লোক আমার জাতীয় পার্টির লোক আমার সব আমার আমি তার সে আমার ভুল থাকতে পারে দ্রুত আমি সংশোধন করবো কিন্তু মানুষের সঙ্গে আচার করবো না মুসলিম মুসলিম বিরোধ করবো না বিপদের শিকার করবো না তাদের কাপড় মনে এইমান জানবো না এবং নিজে বিরোধ করতে পারি নিজের ভিতর থেকে ইমানটা পয়দা করতে পারি আমি আশাবাদী আমি একজন মুসলিম আমি গোহালদি ঐতিহাসিক কলেজ বা সরকারি কলেজ থেকে বললাই মহাত্মান মানবতার মুক্তির জন্য ইসলামের বিজয় যেমন শুনেছি সেদিন বসে দূরে নয় আল্লাহ আমাদেরকে এই কোরআনের ছায়াতলে আশ্রয় দিবি
কোথায় রোগ না করিয়া ভালো রাখার কোনো প্রেসক্রিপশন করে না, বুঝাইতে পারি না। কোনো এফসিপিএস ডাক্তারের কাছে গেলে রোগী সব সিমটম আপনার মনে করে, সেটা নাম হলো কেস নোট। কেস নোটটার মধ্যে হলো সুন্দর, কেস নোটের মধ্যে সব লাঠি রোগী বলে স্যার কাজ করে ফেলায় মাথা পিলায় সিস্টেম লাগে বিধিগত সেবতিগত সব ডাক্তার শুনে কি শুনে না ধরে কয় শোনার পরে ডাক্তার একটা ইনভেস্টিগেশন ফর্মের পরে পরীক্ষা নিরীক্ষার ফর্ম, সেই ফর্মটা যদি কয়েকটা টেস্ট লিখে দেয় ডাক্তার তো অনেক ওষুধ লিখে দিতে পারে, টেস্টটা লিখে দেয়, টেস্টটা নিয়ে ডায়াগনস্টিক সেন্টারে যাওয়ার পরে টেস্ট করতে বসে করে ভাইজান টেস্ট এখন হবে না, কেন সাত মাস টেস্ট লিখে দিছে, না হবে না, কেন হবে না, কি টাকা দেবো না, না আপনার ডায়াবেটিস পরীক্ষা করতে হবে, সকাল 8টায় এখানে খেতে আসবেন, খালি পেটে রক্ত দেবো, ইউরিন নেবো, 2 ঘন্টা পরে নাস্তার পরে আবার আপনার রক্ত নেবো, ইউরিন নেবো, ইসিজি করতে হলে এই অবস্থায়, আল্ট্রাসাউন্ড করতে এই অবস্থায় 2-3 দিন টেস্টে লাগিয়ে গেছে, রোগীর মাথা গরম, 1200 টাকা ফিরিয়ে ডাক্তার দেখাইছি, কথা কি বলতেছো? 1200 টাকা ফিরিয়ে ডাক্তার দেখাইছি, ডাক্তার তো একটা ট্যাবলেট দিতে পারতো, কিছু দিন আমার খালি আমার বলতেছে এই ডায়াগনস্টিক সেন্টারে কখনো পায়খানা, কখনো প্রস্রাব, কখনো রক্ত, কখনো কফ, কখনো কাশি, কখনো ইসিজি, কখনো আল্ট্রাসোনোগ্রাফি বলেন, একটু শুরু হইলেও রোগীর মাথা ঠিক নাই, 12 বছর পর্যন্ত রোগে ভুগতেছি, কত রাস্তাঘাটে ডাক্তার দেখাইছি, ছোটখাটো মিডিয়ার ডাক্তার দেখাইছি, বুঝলে কমসে মাস বিমার ঘুরছি, ঢাকা শহরে সিরিজ দেখে দেশে ভোগান্তির শেষ নাই, রোগ বুঝি ভালো হবে না, এক্সিপিসে বুঝে বুঝে আর ডায়াগনোসিস সব ইনভেস্টিগেশনের কাগজপত্র পাই না, এফসিপিএস পিএসের কাছে গেছে, এফসিপিএস বেশি কিছু লেখা নাই, মানে 3টা ট্যাবলেট লিখে দিয়েছে, 3 দিন খাও, মনে মনে চিন্তা করে হাজার হাজার টাকার ঔষধ খাইলাম, 8-10 পদের ঔষধ খাইলাম, 3টে শুনলাম, রবে দিলাম, পাশে দিলাম, হাতে দিলাম, কোমরে দিলাম, কোনো কাজ হইল না, মাত্র 3টে ট্যাবলেট দিলে 3টে ট্যাবলেট দিয়ে আমার এত বড় রোগ ভালো হয়ে যাবে নি, আজকাল যা টাকা পয়সা খরচ করছি, ইনভেস্টিগেশন পরীক্ষা নিরীক্ষা এত কম করি নাই, এইবার 3 দিন 3টে ট্যাবলেট ধৈর্য সহকারে খাওয়া শুরু করছে, প্রথম দিন খাওয়ার পরে রোগের 50% হয়ে গেছে, আজকে টাকা 60 দিন আরেকটা গেছে, দেখা গেছে 75% কিওর হয়ে গেল, সুবহানাল্লাহ, এতদিন ভয় রোগ নাই, এতদিন রাস্তাঘাটে দেখাইছি, এখন 3-4 আমার রোগ হয়ে গেছে, কথাটা এই জন্য বলতেছিলাম, আসল রোগকে ফাইন্ডাল করতে হবে, কি বলেন একবার সব টাকা দিয়া আমার সব ঔষধ দিতে পারি, কি বলেন সবগুলো ঔষধ দিয়ে আমার মাথার উপর ঢাইলে তোমার রোগ ভালো হবে চলে পান, আগে রোগকে ফাইন্ডাল করতে আমাদের রোগ কোথায়, আমাদের রোগ হলো সবচেয়ে বড় রোগ হলো আমাদের মধ্যে হাসা, একজন মাত্র মানুষের উৎপাদন হুজুর বলা যাবে না, একজন মাত্র মদ খাইলে খাওয়া হারাম, 10 বছর মদ খাইছে, এখন তো আমার কাছে আর খাবো না, জীবনের গুলো আর হবে কি হবে না, আর খাবি না, কিন্তু একজন আমার কোনো বালাই নাই, কিন্তু তার ভিতরে হাসরাত নাই, কি নাই, কথা বুঝে পেরেছি, তার ভিতরে হাসরাত নাই, তাহলে মন্ত্র একটা রোগে ভোগে, সেরাজি 2টা রোগে ভোগে, কয়টা রোগে, কেন জানো, 1 নম্বরে হাসরাত হারাম, এই এক রোগ, মক্কর মক্কা তাও হারাম, এদিকে হারাম কি হলো, হিংসা করা যেমন হারাম, মক্কর তেমন হারাম, সিকিউরিটি কি করে, পঞ্চম হচ্ছে যে হিংসা করা আরো বড় হারাম, কিন্তু হিংসাকে তুলে মক্কর একটা হুজুরটা কেমনে ওই মক্কর পন্থায় তওবা করলে জীবনের গুনাহ মাফ, হিংসা করে আর হিংসার কারণে তার বিগত জীবনের সব ইবাদত ছাই হয়ে যাইতেছে, এই কেন নামাজ পড়ো কিন্তু জাতি
হুজুর ফিরিয়ে নাই, কারণ এই জায়গাটা ভালো না। আমার আগে বলতে ভালো করে ওয়াজ করে গেছে আমার সহ্য হয় না। রাস্তা দিয়ে হাঁটলে রে এক কুটিয়ালা আমাদের প্রথম দিন নাই আমাদের এই অঞ্চলে আছে, এক কুটিয়ালা ঠিক আর এক কুটিয়ালা ভালো করে চায় না। আমার পীরের মুড়ি আমার বিশ্বের ভিতরে ভালো আসলে কিন্তু লোক না, কিন্তু আমার পীরের মুড়িদের পীর এমন কোনো শব্দ আছে না কেউ আপনার পীরের আমি মুড়ি দেই কেন না দেওয়ার নিন্দা করেন, বন্ধ করেন, গালি দেন, ভালো করেন না, খান না, খাওয়ান না, এই বলে গেল আপনার আল্লাহ রাসূলের চাইতে আপনার পীর বড় হয়ে গেছে। কত বলবেন একজন মানুষ গরুর গোশত খায়, খাসি খায় না, এরকম লোক আছে না? একজন লোক খাসির গোশত খায়, গরুর গোশত দেখতেও পারে না, কিন্তু হারামও জানে। একজন গরু খায়, খাসি খায় না, খাসি খায়, গরু খায় না, চিংড়ি খায়, ইলিশ খায় না, ইলিশ খায়, চিংড়ি খায় না, পেঁপে খায়, ঢেঁড়স খায় না, ঢেঁড়স খায়, কোসা খায় না, কোসা খায়, ঢেঁড়স খায় না, পুঁইশাক খায় না, কিন্তু চিংড়ি মাছ খাইতে পারে, চিংড়ি মাছ খায় না, ইলিশ মাছ খাইতে পারে, কিন্তু চিংড়ি মাছ খায় না, ও বাবা ধরে কথা কিছু নাই। আমাদের গরু গোশত খাইতে হইবে তো গাছের না, ওনাদের গাছের গোশত খাইতে হইবে তো আমার গাছের না, কি বলে ঠিক ঠিক। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও উম্মতরা, ও আমার সাহাবীরা, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বললাম দানের শহর, ওই শহরের দরজায় আমার আবু বকর, আমি দানের শহর, এই শহরের দরজায় আমার আবু বকর রহমতের রাসূল বলে আমি হইলাম বীরত্বের শহর, এই শহরের দরজা হইল আমি হইলাম লজ্জার শহর, ওই শহরের দরজা হইল আমার উসমান গনি সুবহানাল্লাহ, আমি হইলাম এর শহর, ওই শহরের দরজা হইল আমার আলী। আল্লাহ নবী বলে আমি 5 মিনিট সময় দিতে পারি, যারা উদ্যোগের দিন আছে কারণ ভিতরে ঢুকতে দেবে সামনে আমার খুব অসুবিধা, যারা আসবে এখানে চাইবে মাঝখান দিয়ে আসবে অসুবিধা হচ্ছে নবী আমার বলে আমি হইলাম দানের শহর, ওই শহরের দরজা যাও একটা সাইকেল আমি হইলাম বীরত্বের শহর, ওই শহরের দরজা হয়ে আর একটা দুই সাইডে ঠিক আছে জানে নীতি বীরত্বের নবী আমার বলে আমি হইলাম লজ্জার শহর, ওই শহরের দরজা আমার ওসমান, আল্লাহু আকবার, আমি হইলাম শহর, ওই শহরের দরজা হযরত আলী। আমার আলী, আমার সাদ, আমার সাইদ, আমার তালহা, আমার জুবাইর, আমার আব্দুর রহমান বিন আফওয়াজের পক্ষে আমার আবু বকর পক্ষে রাজা সুবহান ভাইজান কথাই ব্যাপারে আমার শেষ দরজায় ভালো ভালো বিচ্ছুটি পাল্টা বিচ্ছুটি হিংসা করা ক্রমাত্ম মুসলমান মিন্তা চলবে না, বরং আজকে থেকে তৈরি হই, পরের লোকের একটা করলে জানি না, আগে তারা আমরা আজকে এখানে বসছি, আমরা ওয়াদা দিব মুসলিম তো মুসলমানের গায়ে হয় না, মুসলিম সিরাজি ও যখন নিজে ক্লাসের সঙ্গে ক্লাস করার ব্যাপার আপনারা বুঝবেন না, আমি চেষ্টা করছি ক্লাসের সঙ্গে আপনাদেরকে আমার দাওয়াত আমাদের এই দাওয়াত দিছে গো, এই দাওয়াতটা ওকে দেওয়া উচিত ছিল, আমাদের কিন্তু আমাদের দিয়ে দিচ্ছে। শুনুন আমি যখন দাওয়াত দিলাম আপনাদেরকে আল্লাহ আল্লাহ কসম করি বলি, আমরা কি পারবো ভাইজান আমার ভাইকে আমি আপন করে নিতে জোরে কোন, আমি কি পারবো পাঁচতারিয়ালা গোলালারে আপন করতে পারবো, গোলালা কি পাঁচতারিয়ালারে আপন করতে পারবেন জোরে কোন, তবলিগ আমার কাজ, মুরগি আমার কাজ, জিহাদ আমার কাজ, আমলার প্রতিবাদ আমার কাজ, মাদ্রাসা আমার, মসজিদ আমার, কলেজ আমার, স্কুল আমার, ভার্সিটি আমার, কি বলেন ঠিক করে কিন্তু আমি আমার লোক, বিএনপি আমার লোক, জাতীয় পার্টি আমার লোক, জামাত ইসলাম আমার লোক, এখন কিন্তু আমার লোক, কি বলেন ঠিক করে সব যদি বুঝতে পারি ভাইজান সব আমার
ভুল ত্রুটি থাকতেই পারে, কি বলেন ঠিক না বেঠিক? আমি গরুর গোশত পছন্দ করি, খাসির গোশত খাই না। খাসির গোশত পছন্দ করি, গরুর গোশত খাই না। কিন্তু হারাম খাওয়ার জানি না, কি বলেন ঠিক না বেঠিক? সুতরাং ভাইজান, অসুবিধা কি? অন্যের ভিতরে কোন প্রকৃত থাকতেই পারে, আমার ভিতরে থাকতে পারে। বসবো, অবশ্যই আলোচনা করবো, কিন্তু রাস্তাঘাটে আর পেশাব করবো না। আমরা যেই শুরু করে দেবো, তখনই দেখবেন আস্তে করে চতুর্দিক থেকে আমাদের এসে শোনা শুরু করবে, হ্যাঁ, লোকটা ভালো না, লোকটা তোমার হুজুরের ভালো জানে না, তোমার হুজুরকে ভালো জানে না, তোমার দলকে ভালো জানে না। তখন বলবেন, ভাই গো, তুমি যে আমার কাছে আর কথা বলতেছো, আমার বিশ্বাস তুমি আমার কথা তার কাছে দিয়ে বলো। যদি কেউ এসে বলছে আনিশা গোলামিয়া প্রধানমন্ত্রী আপনার একত্রে চলেন, কিন্তু সে আপনার পিছিয়ে বসে বলে কি জানেন, কি বলে এই কথা বলে সঙ্গে সঙ্গে বলে ভাইজান, বলে মুক্তি সাহেবের কথা যেমন আমার কাছে এসে বলছেন, আমি ধারণা করতেছি আমার কথা আপনি গোলামিয়া সাহেবের কাছে গিয়ে বলে মিষ্টি কথা ঘনিয়ে বসে কাছে কথা দিয়ে পানে পানে শেষে दुनिया कसिया रे नबी दम अगर दीदाम फादारी नबी दम সুসময়ে অনেকই গন্ধ বটে হয় অসময়ে হায় হায় কেন আমার ভাই আমার বন্ধু কেমন মুসলমান, আমি তো আপনার ইসলাম কবুল করেছি, আল্লাহর কোরআন আমার সামনে সাক্ষী। মনে রাখছিলেন কথা বলার জায়গা নাই, ওয়াস্ত করি কিন্তু ভাইজান আমার দিকে তাকান, আপনাদের কথা বলি না, আমি নিজের কথা বুঝে যাই। আমি হিসাব করিয়া দেখছি, ওয়াইজি হয়েছি, এখন পর্যন্ত মানুষ হয়েছি না শুনে যাবো। বিদেশের লোকেরা বিদেশে গেলে আমাকে জিজ্ঞেস করে, অনেকে আমাকে এসে বলেছে আপনি কত মুসলমান হয়েছেন। আমি তাকে জিজ্ঞেস করি, ভাই আমি মুসলমান হয়েছি, জীবনে কোনদিন বলছি নাকি আপনি মুসলমান হন নাই? ওই ভাই জান আমি ইসলাম কবুল করছি, মুসলমান হইতে পারছি, এমন কথা বলার সাহস আমার নাই। বুঝলেন নি কথা? মুসলমান হইতে পারছি বলার মতো লোক ছিল ইব্রাহিম নবী আলাইহিস সালাম, যিনি নিজে সন্তান আল্লাহর রাস্তায় জবাই করিয়া দেখাই দিয়েছে, আমি আমার ইসমাইলের সাথে চাইতে তোমাকে বেশি ভালোবাসি। বলতো জবাই করব কই? ইব্রাহিম আলাইহিস সালাম তো জবাই করছে, কিন্তু জবে আল্লাহ কবুল করেন এটা তো আল্লাহর হুকুম, কি বলেন ঠিক না বেশি? মাসের একদম লেগে যাচ্ছে মারিফুল কোরআন ভিতরে লেখা আছে ইব্রাহিম আলাইহিস সালাম চোখের মধ্যে প্রতিদান ছিল, তাও ইসমাইলের কথা মতো কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম যখন চাকু দিয়ে কোপ দিয়েছে, তখন তার মাথা যতক্ষণ পর্যন্ত তাজা রক্ত হাতে না লাগছে, ততক্ষণ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম সুবি চালনা করা বন্ধ করে না। তাই আমাদের ইব্রাহিম আলাইহিস সালাম দেখাই দিও, আমি আমার ইসমাইলের চাইতে তুমি আমার বেশি ভালোবাসি। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে আমি মুসলমান হয়েছি, কিন্তু তোমার লোক সিরাজুল ইসলাম ইসলাম কবুল করছে, এইটা বলো মুসলমান হয়েছে, এই কথা বলার সাহস কিন্তু আমার এখন কথা বুঝে কি বলে আপনারা বুঝছেন না? ভাই আল্লাহি রহমত রাসূল বিশ্ব নবীর কাছে আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ মসজিদ নববীতে ওয়াজ করতেছেন, নববীতে বসে সারিয়া নবীর দিকে তাকিয়ে আছে, হুজুরের কথা শুনতেছে, রহমত রাসূল তাকিয়ে দেখে ওয়ালের ডান পাশে মসজিদের ডান পাশে হুজুর যেখানে বসানো এর ডান দিকে একটা যুবক ছেলে ভিতরে হাত তুলে রহমত রাসূলের দিকে তাকিয়ে ওয়াজ শুনতেছে। আল্লাহু আকবার। মাঝে মাঝে হাত টেনে মাঝে মাঝে বিছুটি করছে, রহমত রাসূল মাঝে মাঝে ছেলের দিকে তাকায়, রহমত রাসূলের ওয়াজ শুনে ছেলেটি মাঝে মাঝে কাঁদে।
শেষ হয়ে যায়, ছেলেটি চলে যায়, আমার বিছানা ছেলেটি চলে যায়, আবার যে যখন ছেলেটি চলে আসে, আবার যখন ছেলেটি চলে যায়, আল্লাহ নবীজি এই ছেলেটিকে ছেলেটি ইহুদি বাবা, ইহুদি বাবা জীবিত আছেন, হঠাৎ করে ছেলেটি ওয়াজ করতেছেন, যখন শুনতেন হুজুর ওয়াজ করতেছেন, সাথে আওয়াজ শুনতেছেন, নবীজি ডান দিকে তাকায় দেখে ছেলেটি আজকের ওয়ালের সাথে নাই। তাকাইলেন, আর কোথাও দেখা যাইতেছে না, সামনের দিক দেখলেন, পিছের দিক নবীজির দেখা লাগে না, কারণ গো আমার নবী সামনেও যেমন দেখতো, পিছেও তেমন দেখতো। রামাতুল রাসূল ওয়াজ কথা শেষ করে ডাকিয়ে আমার সাহাবীরা বলো গো, সেই ছেলেটি ওইখানে দাঁড়িয়ে মানুষ সময় মাঝে মাঝে হাত এইভাবে বাঁধা থাকে, মাঝে মাঝে পিছের দিকে বাঁধা থাকে, বলো আমার সাহাবীরা আজ কেন আমি কি ছেলেটিকে দেখতেছি না? ছেলেটি অসুস্থ হইল না হাসপাতালে ভর্তি হইল না কোথাও বেড়াইতে গেল? ভাইরা সে নবী ইহুদির খবর হয়েছে, ইহুদি ছিল না রে বাবা, ইহুদি ছিল ইহুদি। মোহাম্মদ রাসূল ডাক দিয়ে বলে আমার স্বামী সেলফি হাসপাতালে ভর্তি হইল, বলো গো ছেলেটিকে কেন দেখতেছি না? তাইলে বোঝা গেল এমন আমরা সেই নবী ইহুদি কেমন আছে খবর নিব। ও আমরা এমন নবী উম্মত, আমি সেরাকি এমন নবী কলমা পড়েছি, যে নবী শুধু মুসলমানের খবর নেয় না, ইহুদি সিরিকি কই গেল, হাসপাতালে ভর্তি হইল না কোথাও অসুস্থ হয়ে পড়লো, রাসূল জিজ্ঞেস করে যখন বলছে এক সাহাবী দাঁড়ায় বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুকুম যদি করেন ছেলেটির বাড়ি গিয়ে আমি খবর নিয়ে আসবো, ছেলেটি কোথায় গেল, অসুস্থ হইল না সুস্থ আছে? আল্লাহু আকবার। রামাতুল রাসূল ডাক দিয়ে বলে সাহাবীরা তোমরা গেলে হয়নি, আমি নবী তো যেতে হয়, বুঝিটাই নবী যাবে, তোমরা গেলে হয় আমি নবী যাও না। কেউ বা বলে নূর মোহাম্মদ, কেউ বা কামলেও সাহারাতে রঙিন ফুলে সাহারাতে ফুলে রঙিন ফুলে লাল সেই ফুলেরই গুলবতে আর দুনিয়া মাতোয়ালা সেই ফুলেরই গুলবতে আর দুনিয়া মাতোয়ালা সেই ফুলে কারাগারি সেই ফুলে কারাগারি সেই ফুল কারি চাঁদ সূরজ গ্রহ তারা সেই ফুলে কারাগারি চাঁদ সূরজ গ্রহ তারা সেই ফুলেরই ধরতে বুকে চলে ডালপালা ঝুঁকে পরে চুমি সে ফুল ঝুঁকে পরে চুমি সে ফুল নীল গগন নিরালা কেউ বলে হযরত মুহাম্মদ, কেউ বলে হযরত মুহাম্মদ কালে ফুলঙ্গিনী রোদে ওই প্রেম করুন ভারতের ডক্টর শিবশক্তি সরকারি কলেজের উপর গিয়ে পড়িয়া ডক্টর শিবশক্তি সরকারি ইসলামের বলে দুনিয়া থেকে বিদায় করে গেছে। ওই ফুলের খুশবু রাশিয়ান ডক্টর শেখ আহমদ দিদারের কলবে বসলে শেখ আহমদ দিদার কোরআন শরীফের মধ্যে খুঁজতে শুরু করেছে। দুনিয়ার কোন লেখক লেখে কোন বই পুস্তক লিখলে রে লেখার মধ্যে লিখে যায় আমার লেখার মধ্যে
ভুল হলে আমাকে জানিয়ে দিবে, আমি পরবর্তী ছাপায় সংশোধন করে ছাপিয়ে দেব। কিন্তু না গো, এ কেমন কোরআন, যেই কোরআন খুলে সেটা আমার দিদা দেখতেছে। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, এই কিতাবের মধ্যে সন্দেহ নাই, সব কিতাবের মধ্যে সবাই লেখেছে এটা প্রথম থেকে অ্যানালাইসিস করছে, গবেষণা করছে, যে কোনটাই বই আমি কোরআনের মধ্যে ভুল ধরবো, জোরে বলেন না যে কোনটাই ওখানে ভুল ধরবো, সেটা আমার বিদাত ভুল ধরা শুরু হয়ে গেল। কোরআন এমন একটা কিতাব, এটা কোনো দুনিয়ার বিদাত কথা এই কোরআন আমি নাযিল করছি, সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ। নাহনু নাযালনা যিকর, এটা আমি নাযিল করছি, কে নাযিল করেছে? না, জিবরিল নবীর কাছে কোরআন শুনাইতেছে, আর নবীজি কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, জিহ্বাকে নাড়াইতেছে, ভালো বাংলায় সঞ্চালন করতেছে। জিহ্বা কি করতেছে? সঞ্চালন করতেছে। হুজুর ঘেরে যাচ্ছে, প্রেসার হয়ে যাচ্ছে, না জানি কোরআন ভুলে যায়, প্রেসার জিহ্বা হাত তেলাওয়াত করতেছে, আর নবীজি শুনতেছে, আর জিহ্বা কি লাগতেছে? জিহ্বা আছে। যদি ভুল যায়, নবী ভুলে যাবে, এই কনফিউশনের মধ্যে নবীজি কোরআন তেলাওয়াত করতেছে, মুখে জিহ্বা সঞ্চালন করতেছে, আর জিবরিল নাযিল করতেছে, আল্লাহর কাছে শুনতে হয় না। আমি খুদা আলমকে জানে হাও যে মানুষ মোহাম্মদ চশমে বড়ায় সালাম, আমি আপনার প্রেমে পাগল, ইব্রাহিম নবী আমার প্রেমে পাগল। ইব্রাহিম নবী ইসমাঈলকে জবাব দেয়া আমাদের খুশি করতে চায়, আর আমি আপনারা বলি জুতা নিয়ে আর শাদিয়া করতে চলে আসেন। আপনার নাম হাবিবুল্লাহ, ইব্রাহিমের নাম খলিলুল্লাহ, হাবিবুল্লাহ খলিলুল্লাহ ডিফারেন্স কানে করায়, কোনটা ডিফারেন্স? হাবিবুল্লাহ খলিলুল্লাহ বলে হোয়াট ইজ কল্ড ডিফারেন্স বিটুইন হাবিবুল্লাহ আর খলিলুল্লাহ? সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল তেলাওয়াত করতেছেন, আমার নবী খেলে যাবে, আমার নবী প্রেসার হয়ে যাবে, না এটা সম্ভব না। জিবরিলকে আবার পাঠিয়ে দিলেন, জিবরিল আমার নবীকে গিয়ে বলো লা তুহাররিক লিসান, আপনার লিসান আপনার জবান আপনি নাড়ান না, আপনি শুধু শোনেন, আপনার জিহ্বাকে সঞ্চালন করতে হবে না। আমি আল্লাহ আপনার সিনার মধ্যে কোরআনকে ঢুকিয়ে দেবো, সিলগালা করে দেবো, এই দায়িত্ব আমি আল্লাহ। সুবহানাল্লাহ। আমি নবীও তো যেতে হয়, ওইটা নবী বৈশা হয় না, উঠে দাঁড়াইছে, ইহুদিদের যাই না, আমরা তো ভাইয়ের খবর লই না, ছেলে মায়ের খবর লই না, বাবার খবর লই না। এক ভাই এক ভাইকে বলে কুকুরের দিক চাবো, ওর দিক চাবো না। তুমি মুসলমান, তুমি তো মানুষ না, তুমি চাই বাবা জানো বড় হুম বলেন দারুণ হুম। ছোট মুখে বড় কথা বলেছি, আমি ছোট মুখে বড় কথা বলেছি। আমি মাঝে মাঝে বলি যদি প্রকৃত মুসলমান হতে পারতাম, লাখ আখড়া দেখে মানুষ মুসলমান ভালোবাসতে চাই, আজকে দূরে সরাই দিতে কাছে টেনে দিতে আফসোস আর আছে। রহমতের রাসূল হাঁটা শুরু করছে, সাহাবীরা ওই পিছে পিছে রাসূল পাক যাইতেছে ইহুদি বাড়ি পর্যন্ত পৌঁছে গেছে। রহমতের রাসূল ইহুদির ঘরের মধ্যে ঢুকছে, দেখে ওই ছেলেটি বিছানার মধ্যে কাঁপতাইতেছে পড়ে। রহমতের রাসূল ছেলেটির পাশে বসে গেছে, ইহুদি ছেলের পাশে বসে গেছে। আপনি তো আয়ের খবর রাখেন, আপনার মার খবর রাখেন না, ঢাকার বৈশাখ বৈশাখ পাওয়া টিক 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 টিক
করিয়া মায়ের ওষুধ খাবার খাইতে পারে না, প্রেসক্রিপশন নিয়ে মা ডাক্তারের কাছে গেছে, ডাক্তার প্রেসক্রিপশন থেকে বলে এখানে একটা ক্যাপসুলের দাম 40 টাকা, ডেলি 4টা খাইতে বসে ডাক্তার 7 দিনে 28 টা ক্যাপসুল লাগবে, আর আছে 3 বছর দুঃখ থাকুন নেবেন। তখন বাবা চোখের পানি ছেড়ে দিচ্ছে, এই ফার্মেসিয়াল তো বুঝে না, ফার্মেসিয়াল বলতেছে এই আপনার ওষুধের দাম হবে ডেলি 4 থেকে 160 টাকা, শুধু 4টা ক্যাপসুল লাগবে, একটু 7 দিন লাগবে। বাবা বলতেছে বাবা এইটা বাদ দিয়ে আর কয় ওষুধের দাম কত, খুব কম দাম, এইটা দেন ওইটা দিয়ে এইটা নাম অ্যান্টিবায়োটিক, অ্যান্টিবায়োটিক মানে জীবাণু নাশক, ও জীবাণু নাশক আমার লাগবে না। আর মনে মনে কয় আমি কি দিয়ে খাবো, আমি তো ইন্টার্নশিপ টাকা আর কাজে আমার ছেলের লেখাপড়া করেছি, এই যে আমার ছেলে ঢাকায় ঘুষে বসে পাওয়ায়, আর আমি 4টা অ্যান্টিবায়োটিক খাবো, 2.5 ক্যাপসুল খাবো, 7 দিনে তা খাইতে পারি না। বাপের চোখের পানি নাকের জলে আসা তোর কপালে আগুন লেগে যাবে। রহমতের রাসূল ইহুদি ছেলেটা কাছে বসে, হুজুরের হাতে ইহুদি ছেলেটার মাথা ঘুরছে, বিশ্বনবীর হাত ইহুদি ছেলের কপাল ডেকে বলল তোমার বুঝি কি বড় কষ্ট হইতেছে, ছেলেটি শোয়ার থেকে উঠতে চেষ্টা করে কিন্তু উঠবার পারে না, ছেলেটি বাড়ি। রহমতের রাসূল ডেকে বলছে এমনি করে অস্থির কেন পাবো, রহমতের রাসূল আমার কাছে আমি কেমনে শুয়ে আমার শোয়া থাকো, আমার কারণে তোমার উঠতে হবে না। আল্লাহ নবীজির হাতটা স্টেজের পিছনে কথা বন্ধ করেন, নিম্নতম যদি কমন সেন্স থাকতো তাহলে স্টেজের পিছনে কথা বলতাম। এখন আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ হইতেছে এই প্যান্ডেলের, একটা শব্দ কামে দোয়াগানি বদ্ধ হবে। বোরহান দিনের একটা আলাদা আদর্শ থাকে, বোরহান দিনের ইতিহাস বুঝতে হবে। আল্লাহু আকবার, রহমতের রাসূল নিজের হাতখানা ছেলেটির বুকের মধ্যে ছেলেটিকে জিজ্ঞেস করে আপনি তোমার কষ্ট হচ্ছে, নবী গো বুকের মধ্যে শব্দ হইতেছে, বুকের মধ্যে ব্যথা, রহমতের রাসূলের হাতখানা ছেলেটির বুকের উপর দিয়ে বলে রব্বু ইহুদি ছেলেকে আপনার নবী মা বইলা সম্বোধন করে, আমার হাত তোমার বুকের উপর রাখবো, এখন তোমার কেমন লাগতেছে? নবীজির দিকে তাকিয়ে বলে রহমতুল রাসূল গো আপনার হাত আমার বুকে লাগার সঙ্গে সঙ্গে আমি বুকের মধ্যে একটু শান্তি পাইতেছি। হুজুর ছেলের দিকে তাকাইলাম, চোখ দেখলাম কিন্তু চিন্তাও ভালো না। রহমতুল রাসূল বলতে পারছে ছেলে কি আর বাঁচবে না, এই লোক চিন্তা করে দেরি হয়ে গেল, ছেলেটির দিকে তাকিয়ে দেখে আওয়াজ কাছে দাঁড়াই গেলে তার পা দাঁড়িয়েছে, বাবার বান্ধবের দিকে তাকাইতেছে, এবার ছেলেটির দিকে তাকাইয়া নির্ভীক নবী আল্লাহু আকবার জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার নবী সাবেককে যদি শোনা পেতাম চিৎকার করে বলো আলহামদুলিল্লাহ। আমি ভাবি দিল্লিয়া ভাবি বাবা শুনলাম একটা সুন্নতের দ্বারা শুরু করে গেল সৈন্যের সব, কিন্তু নবী তো সাবেককে দিয়ে দেশনা পেতাম ইসলামী রিপাবলিক অফ মদিনার প্রথম প্রেসিডেন্ট মুহাম্মদুর রাসূলুল্লাহ sallallahu alaihi wasallam was not mere Protestant ecclesiastic leader but also prominent politician and first president of the Islamic Republic of Medina. চিৎকার মেরে বলেন নারায়ে তাকবীর। I hope the time is not far, so I shall be able to do all the wise and educated men of the world.
reason being the principle of the Quran, who is alone at true and who is alone can lead men to happiness. সেদিন বেশি দূর নয়, সারা দুনিয়া শান্তির জন্য আল কোরআনের ছায়াতলে আসতে বাধ্য হবেই হবে। বেশি পারিস না। ডোনাল্ড ট্রাম্প এমন ছিল ক্ষমতায় আসছে, চেয়ারে বসছে, কি বলে ঠিক শুরু করছে। এরপর বাইডেন আসলো, বোর্ডে হইল গতি ছাড়বে না। ডোনাল্ড ট্রাম্প কথা মনে করছে বইলে যাই, আমেরিকার ডোনাল্ড ট্রাম্প শুধু আমেরিকার শান্তি নষ্ট করে নাই, ডোনাল্ড ট্রাম্প গোটা বিশ্বের মধ্যে আগুন লাগাই গেছে। মুসলমানরা জড়িত না। এরপরে পুলিয়ালা খারাপ, এরপরে দাঁড়িয়ালা খারাপ, এরপরে তবলিগালা খারাপ, এরপরে জেকেরালা খারাপ, এরপরে জেহাদালা খারাপ, এরপরে হুজুর খারাপ, এরপরে মুহাদ্দিস খারাপ, এরপরে মুফাসসির খারাপ, এরপরে বিনা দোষে গরুচুরের ফাঁসি হয়, মাদার কেসের ফাঁসি খালাস। আরে নিয়ে গরুচুরের ফাঁসি হয়, মাদার কেসের আসলে মুখ ফুলে ঘুরে না। ইটালির মতো দেশ নিয়ে আওয়াজ কি ওয়াজ হয়ে গেছে। একটা ইটালির দেশ, কারণ ইটালির প্রধানমন্ত্রী হয়েছে, এখন আমাদের কোনো ভরসা নাই, এখন ভরসা আকাশের উপরে। আকাশ মানে কি জানতে চাই? মহাজন সরকারি কলেজের ম্যাডাম মানুষ This is the last decision due to time. সময় অপেক্ষায় থাকো। আমি নমরুদ, কারুন, ফিরআউন, সাদ্দাত, হামান, আবু জেহেল, আবু লাহাবকে আমি দিছি কমে আদ, কমে সামুদ, কমে লূত। দুনিয়া তুলার মতো ধ্বংস করে দিয়েছি। পৃথিবীতে দুইজন নবীর স্ত্রী জাহান্নামে। মুসলমানরা জন্ম হয়ে ইসলাম দিয়ে দেবো। ইসলাম কলা গেছে কলা দিয়ে একটা ড্যাম দিয়ে কলা গেছে। বাঁশ গাছ না, বাঁশের কলা দিয়ে আরেকটা ড্যাম দিয়ে বাঁশ গাছ হয়ে যাবে। ইসলাম জানতে হয়, ইসলাম মানতে হয়, ইসলাম বুঝতে হয়, ইসলামের চলতে হয়, তাকে বলেছেন। নূহ আলাইহিস সালাম সিরিয়ার পয়গম্বর, ঘরে বিবি সারা জীবন নূহ নবীর বিরোধিতা করছে। এজন্য নূহ নবীর স্ত্রী জাহান্নামে যাবে, আর লূত নবীর স্ত্রী লূত আলাইহিস সালামের গোপন কথা মানুষের কাছে প্রকাশ করত। এই জন্য তার স্ত্রী জাহান্নামে। দুইজন নবীর স্ত্রী জাহান্নামে যাবে, নবীর স্ত্রী জাহান্নামে যাইবে। আর আমরা মনে করছেন বাসের চার ভাই একটা বেস্ট কিছু নেই। এই দেশে একটা মাইকে হাড়ি কেনে আপনার কথা কষ্ট হচ্ছে না তো? মাটির হাড়ি কেনে খেজুর, মাটির হাড়ি কেনে খেজুর গাছের রস ধরবে। আপনার কাছে খেজুর গাছ আছে না? এই মাটির হাড়িতে হাতের মধ্যে নিয়ে 30 টাকা দাম, 40 টাকা হাড়ি দাম। এই হাড়িটা মাথার মধ্যে নিয়ে হাতে নিয়ে আঙুল দিয়ে টাকবে। দেননি? সারা বা কাইটের প্রবলেম একটু ভাই। দেন কেন? জোরে কর। আমি তো কর, বুঝলো কর। ও 30 টাকা হাড়ি নষ্ট হয়ে যেতে পারে, সেজন্য তুমি আবার পাথর দিয়া, ইটের কোয়া দিয়া, আঙ্গুল দিয়া টাক দিয়ে হাড়ি কেনো? ফাঁকা হলে 30 টাকাই আমার পানিতে চলে যাবে। তো তোমার যদি হাড়ির দাম বেশি থাকে, আমি আমার জান্নাতের জন্য আমি আমার জান্নাতে যাওয়ার মতো টাক দেবো। নির্যাতিত হবি, নিপীড়িত হবি, লাঞ্ছিত হবি, বঞ্চিত হবি, পদদলিত হবি, নিষ্পেষিত হবি। এরপরে যদি তুই শিশের প্রাচীরের মতো থাকতে পারো, এটাই তোমার জীবনের ছেলেটির দিকে তাকাইয়া মনে আছে হুজুর আর দেরি করলেন না,
তাকে ছেলেটি দিল আব্বু আমি রহমতের ভিতরে তুলি যাওয়ার চাই তুই করে বাবা এগুলি কাছে গাইস আমি যে ভিতরে দাওয়াত দেব বলে মাপো দুনিয়ায় মুক্তি পাবি পরকাল ভিত্তিক জীবনে শান্তি পাবি শোনার সঙ্গে সঙ্গে নবীর দাওয়াত সেটি প্রতিক্রিয়া শুরু হয়ে গেছে সেটি একবার বাবার দিকে তাকায় আরেকবার রাসূলের দিকে তাকায় একবার বাবার দিকে তাকায় আরেকবার রাসূলের দিকে তাকায় যদি কথা বলতে পারলাম হাদিস এর কথা পুরে আমার কাছে আসো বাবা আসে আবু তোমার কান্না আমার মুখের কাছে লাগাইয়া দাও বাবা কান মুখের কাছে লাগাইছে আবু তুমি তো আমার কাছে আসো রহমতের নবী আমার কলমা পড়তে বলে তুমি বলো আমি করবো কি করবো না তুমি বলো আমি করবো ছেলে বাবা দাঁড়িয়ে গেছে প্রসব থেকে ডাকতে বলছে আমি তোর বাপকে আমার সন্তান কাজী নাম আমি তোর বাবা আমি তোর জন্মদাতা বাপ কাজী আপনার এই মুহূর্তে আমি বলি আসমান নিচে জমিন উপরে ওরা যে সত্যবাদী আর কেউ না আমি মাফি করে কই আর দুনিয়া মুক্তি পাবি আখিরাতে শান্তি পাবি সেটি দুনিয়া করে না হাতটা বাড়িয়ে দিচ্ছে হাত ধরছে নবী আমার কলেমা পড়াই দিছে কলেমার লক্ষ্য শেষ গো সেটি চুপ করে গেছে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ চোখে হাত দিয়ে মুখে হাত দিলেন নবীজির চোখের মধ্যে পানি এসে গেছে নবীজি ডাকতে সাহাবীরা গো নবীজির গোসল দাও আত্মীয় জীবন মামা হয়েছে বিগত কোন কিছু করি নাই পাগলে ফুরিয়ে গেছে আমাকে বলি সময় কিন্তু বেশি না নিঃশ্বাসের একদিন বিয়ার সাথে সাজাবো সবাই একদিন বিয়ার সাথে সাজাবো সবাই কেউ কনে কেউ কেউ বা দুদিন আগে সাজবো কেউ বা 2 দিন একদিন বিয়ার সাথে সাজাবো সবাই একদিন বিয়ার সাথে সাজাবো সবাই কেউ কনে কেউ কেউ বা 2 দিন আগে সাজবো কেউ বা 2 দিন কেউ যাবে আনতে কাপড় কেউ যাবে আনতে কাপড় বোরহানুদ্দিন বাজারে তোমার সবাই আর আসবে তোমারই কেউ যাবে আনতে কাপড় কেউ যাবে আনতে কাপড় দোকানে বাজারে তোমার সবাই আর আসবে তোমারই দাদা গেল নানা গেল কেউ তো ফিরে এলো না অন্ধকার কবরে তোমার যাইতে হবে অন্ধকার কবরে চলো অন্ধকার কবরে হঠাৎ সামনে দরকার
চলছো গাড়ি করে হঠাৎ আপনার সামনে খাড়া গো ভাইজান চলো অন্ধকার কবরে সবারই যে যাইতে হবে এ সোনামণিরে গোসল সাবিরা গোসল করা শুরু করলো রহমতের রাসূল বলে কফিন পরা আমি নবী কি জানাজানি নবী করব ওই যান সেদিকে একটা কোরআন একটা সেজদা হতে পারে না একটা জুমার নামাজ পড়বার পারে নাই মসজিদে নবীতে যাইয়া একটা সেজদা দিবার পারে না নবী বলে রে আমি এমনি কি আছে কোরআন মায়ের বরকতি বলে লাগাইছে ইসলাম দেখছি অন্তত কিছু বোঝার চেষ্টা করছি বুঝে বলেছি এটা ধর্ম না এটা জীবন ব্যবস্থার না ইসলাম ধর্ম না ধর্ম বুঝে ইসলাম কবুল করি না ইসলামকে কমপ্লিট করার প্রায় প্রধান বলে যাবে হায়াত বুঝে ইসলাম কবুল করেছি কোরআনকে ধর্মের বই মনে করি না গীতা মহাভারত রামায়ণ ত্রিপিটক বেদ মনে করি নাই আমি কোরআনকে ধর্মের বই মনে করি নাই কোরআনকে মনে করছি কমপ্লিট হোম অফ লাইফ মোকাম্মল যাবে হায়াত পরিপূর্ণ জীবন ব্যবস্থা নাম নারায়ে তাকবীর আল্লাহু তাকবীর নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধর্মের নেতা মনে করে ইসলাম কবুল করি না নবীজি ইসলামী রিপাবলিক অফ মদিনার প্রথম প্রেসিডেন্ট জোরে জোরে বলে আমি 27টা যুদ্ধে লোহার হেলমেট মাথায় দিছি দেখা ওরে দান দান মোবারক শহীদ করে লোহার হেলমেট মাথায় ঢুকাইছি সুতরাং আব্বাজি ওর হাতের স্কুল কলেজ ইউনিভার্সিটি পাইয়া যুব সমাজ সারা রাত যদি বলি সারা রাত শেষ হয়ে যাবে আমার আল্লাহর প্রেম আর মহব্বত আর ভালোবাসার কথা বলা শেষ হবে না রহমতের রাসূল বলেছিলেন জানাজানি নবতি আমি করব মায়া উদার হাতের লেখাটি দূর করেছে নাকি এই জায়গাটা সংকীর্ণতা রাখো না বুকে ধরো তুমি এক তীরের গুলি দেয় একটা আপনার তীরের গুলি পাইছো বুকের মধ্যে জড়াই দিলে বলে ভাই না আপনি আমার জন্য দোয়া করেন আর তুমি বলবো ভাই না আপনি আমার জন্য দোয়া করেন ওই গুলির জন্য যখন এইরকম একজনে আর একজনের প্রতি নিয়ত হইয়া যাবে আমার রহমতের বৃষ্টি যখন পড়ে তখন তখন দৌড়ে দিয়ে খেলা জায়গাটা ভরিয়ে যায় তোদের দুইজনের কলকটা আমি আল্লাহ ভরিয়ে দেবো ওই মারে পথে মুখ খাইয়া দেবো কারণ তুই নিচে যাই না তার কাছে দোয়া চাইছো সে নিচে যাই না তোর কাছে দোয়া চাইছে কি বলেন ঠিক করেছি এই দলের ছাত্র সংগঠন ওই দলের ছাত্র সংগঠনটাকে বলা যায় তোরাই ধরবেন ডাক দিয়ে বলবেন ভাইয়া আপনি আমার জন্য দোয়া করেন আপনি বলবেন আপনি আমার জন্য দোয়া করেন বাবা কারো কাছে কিন্তু আল্লাহ কন্ট্রাক্টরি দেয় না যে তুমি এই যে সিস্টেম মুখত কায়েম করে দিলা প্রবক্তার হাতে দেয় না
বরঞ্চ তোর কাজ তুই করবি, আমার কাজ আমি করবো। কি বলেন ঠিক তবে ঠিক? বৌদ্ধদের গোষ্ঠী, বক্তার গোষ্ঠী, ওয়াইজের গোষ্ঠী, মুফাসসিরের গোষ্ঠী, কেউ যদি ইসলামের কথা না বলো, আমি আল্লাহ যদি চাই আমি ইসলামের কথা কায়েম করবো, আমি এমনিই পারি, আমার কোনো উপায় উপকরণ লাগে না। কি বলেন ঠিক তবে ঠিক? উপায় আর উপকরণ ছাড়া চলতে পারে না, আমি আল্লাহ কোনো উপকরণ লাগে না। কি বলেন ঠিক তবে ঠিক? ওরা মাইক ছাড়া কথা বলতে পারে না, মাইক কে উপকরণ। কি বলেন ঠিক তবে ঠিক? আমি আল্লাহর মাইক লাগে না। তোমার কাছে ভালো লাগবে, তুমি তার কাছে গেছো, আমার কাছে ভালো লাগবে, আমার মনের কাছে গেছি। আমি আমার নাম করি এইভাবে কথা বলা শুরু করিয়ে দেবে, তখন জেলের পূজার ওঠা হয় হয়ে যাবে। ঠিকঠাক ঠিক করে আমাদের কাছে যেই গেছে কম বেশি হয়, সেই গাছের গাছ নিচের দিকে ঝুলিয়ে পড়ে না, পড়ে না ওই কলা গাছটায় কলা খরা বেশি হয়েছে, এই জন্য কলাটা নিচের দিকে ঝুলিয়ে পড়ছে। সত্যরা মিথ্যাম আমরা দাম বেশি হয়েছে, ডালটা নিচের দিকে ঝুলিয়ে পড়ছেন। ঠিক সেই বান্দার মধ্যে মাওলানা মোহাম্মদ মালিকের প্রেম ভালোবাসা আছে, ইনতিসারি ইসলাম বলছে, ইসলাম জানছে, ইসলামের উপর চলে। একজন ওইটার উপর 8 লাখের মধ্যে তাকাইয়ে দেখুন, সেখানে কিছু বুঝে না। সত্যরা মিথ্যা ধরে খান, এটা তো আপনার হাসপি কর আর কুছ মাত্র বাঁচাবো। দেখলো দেখলো কিস্তি বানো আপনার কিস্তি দেখলো জানে গড়িয়া যে কিস্তি আমদার কিস্তি দেখলো কিস্তি বানো। তুমি সিরাজুল ইসলাম নিজের চিন্তা করো, পরে হিসাব করিও না। নিজের হিসাব করে দেখো, নিজের মধ্যে জেনার গুনাহ আছে, মদের গুনাহ আছে, মিথ্যার গুনাহ আছে, সুদের গুনাহ আছে, ঘুষের গুনাহ আছে। যদি যাইতে থাকে নিজের মেহনত দ্বারা সজেলে মধ্যে সেই জীবনী শব্দ করিয়া ফেলাও। ইল্লামান আল্লাহু বিকলবিন সালিম, পবিত্র অন্তর নিয়ে আমার কাছে আসো, তাইনি তোমার জীবনের সাফল্য। শিরক করা পরিহার আল্লাহু আকবার। দুনিয়া থেকে চলে গেছে, রহমতের রাসূল যে কারণে ইবাদত করছে। আমার ইচ্ছা আর বেশি সময় নেই। হুজুর ইবাদত করিয়া সাহাবীরা কাছে করিয়া আসতো, ও বিন্দিয়া কবরের কাছে চলে গেছে। মুহাম্মদ রাসূল কবরে চলে গেছে, দেখে বলে সাহাবীরা কেউ কবরে নাই না, আমি শুধু কবরে নামবো। হুজুর কবরে চলে গেছে। আরে কপাল, আরে ভাগ্য, কপাল যদি ভালো হয়, আজর কুমার মূর্তি পূজক, মূর্তি নির্মাতা ব্রাহ্মণ, আজর কুমারের ঘরে জন্ম হইয়া মুসলিম ইল্লাতের বাপ। কপাল যদি খারাপ হয়, নবীর মতো আদমের সানির ঘরে হইয়া তার স্ত্রী জাহান্নামী হয়। বাবাজি রে, কপাল যদি খারাপ হয়, নূরের জন্মের সন্তান হইয়া কেনার অবাধ্য হইয়া যায়। আর কপাল যদি ভালো হয়, একটা জাহান্নামী ফেরাউনের বিবি হইয়া ওয়াসিয়া আহলিয়ারা কাফেরান ফিরাউনে আহলিয়ারা ফিরাউনে আহলিয়ারা। তুমি কবর হাত পাচ্ছে একটু তোমার আমার দিকে বুঝাইতে পারি কিনা জানি না, কিন্তু আপনাদের বোঝাতে পারছি আমি খুশি। হুজুরের হাতে হাতে লাগের দে তৌফিক দে, আমি নবীর হাতে তৌফিক দে। হুজুরের হাতে তৌফিক দিস, নবী যদি হাতে করে কবি নিয়ে মুখের সাথে লাগিয়ে কাঁদতে শুরু হয়ে গেছে। সারিয়া কাঁদে, আমরা তো নবী জানে ভালো থাকি, যুদ্ধে যাই, কিন্তু নবী দৌড় দিয়ে মুখের সাথে কোনদিন লাগাবার মতো সৌভাগ্য পাবো না।
নবীও কাঁদে কান্না করতেছে নবীর দিকে তাকিয়ে কান্না করতেছে হঠাৎ করে নবীজি হাসি দিয়েছে আল্লাহু আকবার ও যুবক এসেছিলে জানি কেঁদেছিলে তুমি এসেছিলে দুনিয়ার সবে আবার জীবন তুমি করিও গর্ব মরিলে হাসিবে তুমি বলো মরিলে হাসিবে তুমি কাঁদিবে বলো মরিলে হাসিবে তুমি এসেছিলে জানি কেঁদেছিলে তুমি এসেছিলে দুনিয়ার সবে আবার জীবন তুমি করো দেখো মরিলে হাসিবে তুমি কাঁদিবে রক্ত সুরাইছে দিছে নবী মুস্কি আছে ইয়া রাসূলুল্লাহ কা কোমর থেকে উঠে আসছে সাহাবীরা নবীর চতুর্দিকে এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহ নবীজি গো নবীজি দুই চোখের পানি বৃষ্টির দ্বারা মতো বৃষ্টির গতিতে পড়তেছিল আমরা রহমত রাসূলের দিকে তাকিয়ে কাঁদতেছিলাম নবীজি এই অবস্থার মধ্যে আপনি হাসে দিচ্ছেন আসলেন তো হাসলেনি দেরি করবেন না আচ্ছা জি লাশ কবরে রাখি আপনি উঠে আসলেন নবীজি কি জন্য কাঁদলেন কি জন্য হাসলেন জানতে পারলাম না সাহাবী যারা এবার ইয়া রাসূলুল্লাহ আমার মা আমার বাবা আপনার কদমে কুরবান আসার কারণ জানতে চাই কান্নার কারণ নবী ডাকে সাহাবী নবী যাবে কি তোমরা তো দেখো আমি নবী যা বুঝি তোমরা তা বুঝো না কি নবী শুনে তো সাহাবী হযরত তাকিয়ে আছে আল্লাহ সামনে তিরমিজি শরীফের মধ্যে রাখে এখানে সব আলেম সামনে তিরমিজি মধ্যে রাখে আল্লাহ নবী যদি কানে দিকে তাকায় বসে হাঁটি তো কুরআন চাঁদের চাইতে আমার নবী পাকের চেহারা খানা উজ্জ্বল হয়ে যাইতো ডাকে সাহাবীরা আমি তাকে বুঝি দিয়া হাতে নিয়ে বুকের সাথে লাগে কাঁদতেছিলাম তার মর্যাদা চিন্তা করে কাঁদতেছি কি মর্যাদা তোর কত মর্যাদা এক সাহাবীরে নবীজি জিহাদের ফজিলত বর্ণনা করেছে সাহাবী খেজুর খাইতেছে একটা খেজুর মুখে চাবাইতেছে আর একটা রক্তের মুখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের মর্যাদা শুনতেছে ডাক দিয়ে বলে হুজুর সত্যি বলছেন আমি সত্য নবী সত্য কথা বলছি ঠিক মেরে ফেলে চিৎকার মেরে জিহাদের কথা শুনেছি একটু পরে খবর আছে নবী গো সাবান অবস্থাকে জুতা ফালাই দিয়া পা করতে করতেছে কেন হুজুর দেখা যায় শরীর নবীকে ছোট্ট করে বলে কি রে যাবছি সত্য হইছে নি আল্লাহু আকবার নবী যাবছি পাইছুনি মৃত্যুকে ভয় করে মুনাফিকেরা মৃত্যুকে ভয় করে কাফেররা মৃত্যু কোনো খারাপ শব্দ না ওখানে মানুষ মরাল লাগবে না না মরাল লাগবে মরাল লাগবে না মরাল লাগবে ভয় মরাল লাগবে ভয় ভয় মরাল লাগবে এক্ষুনি নবী মারা গেল প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী সারা খাতুন অ্যাম্বুলেন্সে করে চলে গেল বিদেশে বারবার পারলো না আগে কিন্তু দোয়া করছি আর আপনাদের জগতে জন্মতে পারেন মারা গেল স্বাস্থ্যমন্ত্রী নাসিম স্যার ফিজিক্যাল ডিস্টেন্স সোশ্যাল ডিস্টেন্স হ্যান্ড ওয়াশ স্বাস্থ্যবিধি কি বুঝতো না ওই তো স্বাস্থ্যেরই গুণী ফরিদপুরে কামাল ইউসুফ কই বদলতে আমার কামাল সাত কই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে মানুষ একটা সেরা মানুষ ছিল শেখ আব্দুল্লাহ ধর্ম প্রতিমন্ত্রী কোরআনের হাদিস সময়টা পাইল না আমার মনে হয়
ধর্ম মন্ত্রণালয় এরকম দায়িত্ব অনেক বাজবার পারলো না, চলে গেল দুনিয়া থেকে। এই কদিন আগে দক্ষিণাঞ্চলের বিশিষ্ট রাজনীতিবিদ আখরো জাহাঙ্গীর সাহেব 2 মাস 2.5 মাসের ভিতরে দুনিয়া থেকে চলে গেছে। বরিশাল শহরে যাই না, সন্তান বৃষ্টি মাসে থেকে তাকাইলে দেখবেন ডাক্তার নাহাদানোয়ার হাসপাতাল, ডাক্তার আনোয়ার হাসপাতাল, ডাক্তার আমার জামাকাটির ছেলে জালকাইতার জানি নাতিদা ময়ূরী বাংলা সাইয়া আমার বলছে স্যার যদি দোয়া করেন পদ্মা দক্ষিণে আর এত বড় হাসপাতাল নাই, আমি যেতে পারলাম। ঠিক আছে স্যার, দোয়া করি। স্যার বলল দোয়া করবেন, আপনি কিন্তু সব সময় আসবেন, হাসপাতাল আমার না, হাসপাতাল আপনার। যেদিন শুনলাম নাই রে রওনা করছি, স্যারের জানাজা গ্রামের বাড়িতে যাবো। ওনার গ্রাম থেকে একজনের কাছে বিষয় আমি শুনলাম আপনি আসতেছেন, খবরদার বিধি করে থাকলে আইসে না। ওনার সাথে মাত্র কয়েকজন লোক আসছে, ওনাকে খবর দিয়ে গেছে। বসিয়া শহরে যখন যায় বঙ্গবন্ধুর কিনা দিয়া বলে বলি ডাক্তার রাহাত আমার হাসপাতাল তো পড়িয়া রইল, আমার সাহেবের খবরে কাছে গেল না। পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া রইল, আমি তোর এই বাড়ির মালিক চলো না বাড়িতে सुने हाफिज़ बतू हुए उनके बेटा जानवी माला अगर माना तो सबे दीगर नहीं माना, अगर माना तो सबे दीगर नहीं माना। बिच्छू कोनते अबिश्वये भूलता जाही रय कखनो, एक राती जुड़े तो रोहे भूल बुझिस ने তোর জীবন কি করে শান্ত হবে ভবের খেলা ভরে রবে, তাই বন্ধু যাবি সনে দুষ্ট কি থাকবে হবে। বাবাজি নবী ডাকতে না সারিয়া মর্যাদা তার কারণে কাটতেছিলাম, কিন্তু শোনো হঠাৎ করে আমার চোখে ফুটা দেওয়া গেল, আমি ওই টাকাই দেখি জাগরটা না দিয়ে না আল্লাহু আকবার জান্নাতি হলো না, পায়ের মরণ গুরবের পরে তার কাছে আসতেছে, তার গালের মধ্যে ছোঁয়া দেওয়ার জন্য। আল্লাহু আকবার আমি ওই দেখে লজ্জা করে থমকে দাঁড়িয়ে রইছি। আমি নবী দেখে দেখলাম জান্নাতি মানে আল্লাহর কাছে শান্তি পেতে ইসলামের কারণে জান্নাতি করে নবী দেখে লজ্জা ভাই বিলাস করে রাখা তাড়াতাড়ি উঠে আসছে। বন্ধুরা দুসরা সাদিও একসঙ্গ হয়ে দুই অংশই একরকম হয়ে যাও বন্ধু। যদি ইসলামের উপর থাকতে চাও ওই সমস্ত মানুষের দিকে তাকাও, এমন কবুল করা করলো আমার জীবন। ওই দিকেই তো টাকার উচিত ছিল, কি বলেন ঠিক নেমেছি নেতার মতো নেতা ভাই বিশ্বের আমাদের বুঝতে হবে, জানতে হবে, মানতে হবে, জীবনের পরিবর্তন করতে হবে। আপনি যে নাও থাকেন কোন মানুষের সাথে আমার শত্রুতা নাই, দলদল ভালো ভাই নিত্যি দেওয়া আমি বুঝি না, জীবনটাকে পাল্টাইতে হবে। তুমি মুসলমানের সন্তান, এই মুসলিমদের ভারত
শুধু আমি বলে যাই বেতের নামাজে একটা শব্দ বলেন কি বলেন না দোয়া কোনো উত্তর করতে অনাত্রুকু বলেন না এই শব্দ আছে না জোরে বলেন এই শব্দটাকে অর্থ জানবেন আমি কি ওয়াদা করতেছি আল্লাহর সামনে দাঁড়াইয়া মসজিদে বসে ওয়াদা দিয়ে আসতেছি আল্লাহ কি করতেছি আল্লাহ মর্দি পাকে বেশি সময় দিতে কষ্ট হয়েছে মাঝে একটা ঘটনা বলতে বলতে মনে হয় খুশি দিতেন মাঝে মাঝে টিপসি বহুত ঘটনা বইলে দেখছি 2 ঘন্টা ওয়াজ করিয়ে যায় 2.5 ঘন্টা ওয়াজ করিয়ে যায় সব দলে খুশি করিয়া যায় কিন্তু খ্রিস্টার একটা কথা ওয়াজ করে না একামত দিনের একটা ওয়াজ নাই বক্তারা বাইনাসের মতো চলে যাচ্ছে আপনি 37 বছর গরুর যুক্ত ভাই বাইনাসের মতো ওয়াজ করতে পারে না সেরাজিও তোমাদের কাছ থেকে শিখছে বাইনাসের মতো বইলে দেখতে পারবো কিন্তু বুঝা ফলাইছি আল্লাহর খবর মাকাম রাব্বি ফাইনাল জান্নাত হিয়াল আমার মাথা ধরে আল্লাহ কেমন আমি আল্লাহ তোর পেটে কিয়ামতের ময়দানে ব্রেক মারবো দাঁড়াও হিসাবটাও সঙ্গে যাও সামিয়াল্লাহ এজন্য একটা কামতে তুমি কথা বলো কাপড় আমার কোলা খাইছো আর টাকা চিনছো আজকে জীবনের হিসাব করে কোন কারণে নবীর কথা হেলমেট ঢুকছে জবাব দিবি সামনে যাবি ইমাম সাহেব টাকাই থাকে হঠাৎ করে নামাজের চিন্তা করে ধারণা করুন কিন্তু জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেছে ভূমিকম্প কি শুরু হয়েছে ভূমিকম্প ধরে কোন ভূমিকম্প এই মুসলমানরা ভূমিকম্পের কারণে রক্ত করছে ধরে না তাকবীর এই মুসলমানরা কোনের উপরে রক্ত করছে এই মুসলমানেরা বাঘের উপরে রক্ত করছে তাদের মুখ আর অন্তর এক ছিল হঠাৎ তোমার মাথা উঠেছে তার থেকে না যথারীতি শেষ করছে ভূমিকম্প কি শুরু হয়েছে ভূমিকম্প ধরে কোন ভূমিকম্প এই মুসলমানরা ভূমিকম্পের কারণে রক্ত করছে ধরে না তাকবীর এই মুসলমানরা কোনের উপরে রক্ত করছে এই মুসলমানেরা বাঘের উপরে রক্ত করছে তাদের মুখ আর অন্তর এক ছিল হঠাৎ তোমার মাথা উঠেছে তার থেকে না যথারীতি শেষ করছে জমি কাঁপতেছে মোর শরীর কাঁপতেছে মানা যায় না এরা বিয়ানরা বলে মুশকিল কাবির অনেক সমস্যা একটা কাসির আর কালিম কাসিরের একটা আঞ্চলিক ভাষায় কয় মুশকিল আর তোমার মনে হয় বলতেছিল মুশকিল কাতির সমস্যা মানে মাফি মালুম আঞ্চলিক ভাষায় আমি বুঝি না আমাদের টাকা আমি বুঝি না যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ শুয়ে আছে সেই জমিনে কেমনে ভূমিকম্প হয় আমি আমার মানি না আমি মানতে পারি না আমার মত আছে না ওই জিন্দা নবী সহ সেই জমিন কেমনে কাঁপে কেমনে ভূমিকম্প এক এক আমার নিজে নিজে বলে আমি মানি না যে নবীর কাছে সাইয়্যিদুনা হযরত আবু বকর সিদ্দিক খায়রুন নাস ওয়াল আমবিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মানুষের মধ্যে সর্বোত্তম নবীদের পরে যারা স্থান তিনি আবু বকর সিদ্দিক
আমি ওয়াজের কথা বলতে বলে শুনে করি তাহলে আমি আসলে ভালো শেষ কথা আমি মানি না যে নবীজি শোয়া ওমিয়া যদি বলবেন আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কারণে নবী সাতাশটি যুদ্ধে সেরা করা হয়েছে যে কারণে ইসলাম নির্বাচিত মহিলা কোরআন সেরা করা হয়েছে যে কারণে নবী দাঁত হয়েছে যে কারণে নবী হেলমেট মাথা মাঝে বসে ওই কারণে আমি দিন প্রতিষ্ঠায় রাস্তায় বাতিলের বিরুদ্ধে কথা বলবই বলবো যারা রাজনীতি হতে হবে দলের কথা বলছি রাজনীতি করছি কোন দলের বিরুদ্ধে কথা বলছি আল্লাহ তুমি হাত থেকে আমাদের মধ্যে নাজাত রসিয়াত করাই আমিন শেষ কথা বলি তোমরা কি হতে পারছো আমি মানি না মানতে পারি না নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক যেখানে শোয়া সেজন্য কেমনে খাবো তাই হযরত ওমর খুশি হয়ে গেল দেখে বলে নিজের হাত দিয়ে নিজে জমির উপরে নদীরা জমির উপরে হাত দিয়ে মারি দিয়ে কেমন ভূমিকম্প বন্ধ বলেন না ভূমিকম্প খাউস ওমরের হাতের বাড়িতে মদিনার ভূমিকম্প বন্ধ ইতিহাস সাক্ষীরা ইসলামী বিশ্বকোষ পড়েন মোবাইলে সার্জন অধীনের পরে মদিনার সঙ্গে আর কোন ভূমিকম্প দ্বিতীয়বার হয় ভূমিকম্প বিদায় আমি মানি না জিন্দা নবী হায়াতুন নবী ইসলাম আল্লাহু আকবার ওই রোজা ফাসে রোজা তারি সেজন্য ভূমিকম্প হবে আমি আমার মেনে নিতে পারি না আমি জিজ্ঞেস করি যদি বিন্দুমাত্র তেইশ অনুভূতি এসে থাকে তাহলে বরহাতুল কলেজে মাঠে গোড়া দাঁড়াইবেন না কোন কোন যুবক দাঁড়িয়ে বলবে যে জীবন আল্লাহর জন্য এ জীবন ইসলামের জন্য এ জীবন নবীর জন্য এ জীবন কোরআনের জন্য চ্যালেঞ্জ করতেছে এমন যুবকেরা দাঁড়িয়ে দেখা তোমার কি ভালো লাগে না একটা হয়ে যাই তোমার আল্লাহ আজকে আমাদের মুক্তি ছিল বাড়াই দিল আল্লাহ বলছি যে কমিটমেন্ট সাথে ওয়াদা করছি আল্লাহ মৃত্যু পর্যন্ত ধরে রাখতে আর দলাদলি করবো না আর কাউকে ভাইরাস করবো না হিংসা করবো না আমার মন বলতেছে আজকের মাহফিল আল্লাহ দরবারে কবুল হয়ে গেছে আমার মন বলতেছে আল্লাহ তোমার পুরো কুলি কোনার মাঠের মধ্যে বসে আসতে কেউ রাখবেন না খুব তাড়াতাড়ি পয়সা দেয় আলহামদুলিল্লাহ